النبي أولى بالمؤمنين من أنفسهم যেই নবী আমার জীবনের চাইতে আমার কাছে আপন, আমার মায়ের চাইতে আমার কাছে আপন, আমার বাবার চাইতে আমার কাছে আপন, আমার ছেলের চাইতে আপন, মেয়ের চাইতে আপন, স্ত্রীর চাইতে আপন, আমার নিজের জীবনের চাইতে নবী আমার কাছে আপন। এই আপনটা কেন? সেদিন আপনাকে কেউ চিনবে না। পুলসিরাত যখন আপনি পার হবেন, পুলসিরাতের নিচে থাকবে জাহান্নাম। ধারালো পুলসিরাত পার হতে গিয়ে কত মানুষের হাত কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, কত মানুষের পা কেটে পড়ে যাবে। সেই মুহূর্তে নবীজি আমার এই গুনাহগার উম্মতদের জন্য পুলসিরাতের কিনারায় দাঁড়ায় থাকবেন আর আল্লাহকে ডেকে বলবেন, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। আল্লাহ, উম্মতের হাত কেটে পড়ে গেছে, পা কেটে পড়ে গেছে, চেহারা ফাটা দাগ পড়ে গেছে। আল্লাহ মেহেরবানি করে শান্তি দেন, মেহেরবানি করে শান্তি দান করেন। উম্মতের জন্য বারবার নবীজি দোয়া করবে। যেই নবী আমার আপনার জন্য পুলসিরাতের কিনারায় দোয়া করবে, জান্নাতের মধ্যে যখন প্রবেশ করবেন, দরজার মধ্যে নক করবে, ফেরেশতা বলবে, মান্নান কে তুমি, কে দরজায় নক করেছ? নবীজি বলবে, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে উত্তর আসবে, বিকা উমিরতু লা আফতাহু লি আহাদিন ক্বাবলাক, তোমার জন্য আমি আদিষ্ট হয়েছি, কারো জন্য জান্নাতের দরজা খুলি নাই। আজকে জান্নাতের দরজা খোলা, আপনি জান্নাতে প্রবেশ করেন। নবীজি জান্নাতে প্রবেশ করবে। জান্নাতটা তখন বিশ্ব নবীর জন্য অপেক্ষায় থাকবে। সে অবস্থায় আল্লাহর নবী বলবে, কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না হাত্তা তাদখুলা উম্মতি, যতক্ষণ আমার উম্মত গুলা না আসবে কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। আল্লাহ নবী উম্মতদেরকে নিয়ে জান্নাতটা ভরবেন। 120টা কাতার হবে। সামানুনা মিন উম্মতি, নবীজির উম্মতদেরকে দিয়ে একটা না দুইটা না, 120 কাতারের মধ্যে 80 কাতার আল্লাহ পুরা করে দিবে। ওয়া আরবাউনা মিন সাইরিল উমাম, অন্য সব নবীর উম্মত দিয়ে জান্নাতের মাত্র 40 কাতার ভরবে। এক নবীর উম্মত দিয়ে 80 কাতার জান্নাত ফিলআপ হয়ে যাবে। নবী তখন আল্লাহকে ডেকে বলবেন, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। ও আল্লাহ, তাকায় দেখে কত কত উম্মত নিয়ে আজকে আমি জান্নাতি। যেই নবী উম্মতের জন্য সেদিন সিজদায় পড়ে কাঁদবে, আল্লাহ বলবেন, ইরফা রাসাক, নবী মাথাটা আপনি উঠান, সালতু, তো যা মনে চায় শুধু আমাকে বলে, ইসফা তুশাফা, যাকে মনে চায় শাফাত করে। নবী যদি শাফাত করে ধন্য বানায়, যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আল্লাহকে মোহাব্বত ভরে একটু ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আবার ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আবার একটু ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা কোরআন আল কারীমের
6236 আয়াতের ভিতরে সবচেয়ে বেশি কান্নাকাটি করতেন। যেই আয়াতটি পড়ে নবীজির মন ভেঙে যেত, বারবার তিনি কাঁদতেন। সে আয়াতটা নিয়ে আজকে তাফসীর করব। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। এই আয়াতটা পড়ে সবচেয়ে বেশি রাসূল কাঁদতেন। এই আয়াতটা পড়ে কান্না করার কারণ কি ছিল? এই জন্য বিশ্বনবী কাঁদতেন, কারণ যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, যে কোনো পার্শ্বে আল্লাহকে যারা স্মরণ করবে আর আকাশ জমিন সৃষ্টি নিয়ে চিন্তা করবে আর এটা বুঝবে কোনটাই আল্লাহ অনর্থক বানায় নাই, পুরা সৃষ্টি জগৎ যিনি আমার জন্য তৈরি করেছেন তিনি কে? এই আকাশ আল্লাহ কাদের জন্য বানিয়েছেন? এই জমিন কাদের জন্য বানিয়েছেন? এমনকি একটা পিপিলিকা আল্লাহ আমাদেরই জন্য বানিয়েছেন। এই সমাজের ভারসাম্য রক্ষায় তৈরি করেছেন। এবং সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম আল্লাহর তাসবিহ পড়বে আর বলবে ওয়াকিনা আযাবান নার। ও আমার আল্লাহ, জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে তুমি হেফাজত করো। একটা নবী পড়ে বেশি বেশি কাঁদতেন, আরেকটা আয়াত পড়ে নবী কাঁদতেন। فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। এই আয়াতটা পড়ে নবীজি কাঁদতেন। দুইটা আয়াত পড়ে নবীজি সবচেয়ে বেশি কাঁদতেন। একটা হলো সূরা আলে ইমরানের 191 নং আয়াত, আরেকটা হলো সূরা নিসায়ের 41 নং আয়াত। সূরা নিসায়ের 41 নং আয়াতে আল্লাহ বলেন فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। সেদিন নবীদেরকে আল্লাহ হাজির করবেন, উম্মতের খবর নিবেন। আপনার উম্মতের খবর কি? নবীজি এই জন্য কাঁদতেন, কেমন করে উম্মতের খবর দিবেন? উম্মত তো গুনার মধ্যে মুবতালা হয়ে আছে, গুনার পরিবেশ উম্মতকে ইহাতা পরিবেষ্টন করে ফেলেছে। আজকে বারবার পৃথিবীর মধ্যে ভূমিকম্প হচ্ছে। শুধু আল্লাহর নবী দোয়া করে গিয়েছিলেন, আল্লাহ
যেইভাবে অন্যান্য নবীর উম্মতদেরকে মাদায়েনে সালেহ আলাইহিস সালামের কওমকে একবারে ধ্বংস করে দিয়েছে, এইভাবে আমার উম্মতকে ধ্বংস করে দিন না। লূত আলাইহিস সালামের কওমকে যেইভাবে একবারে ধ্বংস করে দিয়েছিলেন, এইভাবে ধ্বংস করে দিন না। আদ জাতিকে যেইভাবে ধ্বংস করে দিলেন, এইভাবে একবারে আমার উম্মতকে ধ্বংস করে দিয়েন না। আসহাবুল আইকা শুআয়ব আলাইহিস সালামের কওমের লোকদেরকে যেভাবে একবারে ঘরের ভিতরে আপনি নিঃশেষ করে দিয়েছিলেন, এইভাবে ধ্বংস করে দিয়েন না। এই দোয়া যিনি কবুল করে নিয়েছেন তিনি কে? এখন আমাদের সমাজে মিলায় দেখেন, এমন একটা সময় এখন, যেই সময়ে আমরা রাসূলুল্লাহর উম্মত, আল্লাহর গোলাম, প্রতিনিয়ত ভূমিকম্প হচ্ছে। আমার পঞ্চগড়ে একটা না দুইটা না 35টা বাড়ি হঠাৎ করে ভূমি ধসে বাড়িগুলো সব গায়েব, বিল্ডিং গায়েব হয়ে গেল 35টা। আমেরিকাতে বন্যা হলো এবার, নিউ ইয়র্ক সিটিতে, নিউ ইয়র্কে বন্যা হয় এটা অসম্ভবের মতো, সেই নিউ ইয়র্ক সিটিতে বন্যা হয়েছে এবার, মানুষ মারা গিয়েছে। কানাডাতে দাবানল জ্বলে উঠেছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিপর্যয়গুলো দেখা দিচ্ছে। এই বিপর্যয়ের কারণ কি? এক নাম্বার কারণ হলো ইদা তুখিজাল ফাইয়ুদু আলা, যখন আপনি দেখবেন গনিমতের মাল, নিজের সম্পদ মনে করে মানুষ ভক্ষণ করবে, আপনি বুঝবেন ভূমিকম্প চলে আসার সময় চলে এসেছে। ঠিক না বেঠিক? একটু আওয়াজ দিন। ঠিক? 2 নাম্বারটা আরো বেশি ঠিক। সবগুলোই এখন আমাদের মধ্যে চলে আস। 2 নাম্বারে দেখেন আমার ভাইরা, ওয়াল আমানাতু মাগনামা, এমন সময় আসবে রাস্তার জন্য বাজেট হবে, আমানতদারিতা থাকবে না। গরিবের জন্য গম বাজেট হবে, আমানতদারিতা থাকবে না। চাল বাজেট হবে, টিন বাজেট হবে, আমানতদারিতা থাকবে না। আমানতের খেয়ানত যখন সর্বস্তরে শুরু হবে, বুঝবেন একের পর এক ভূমিকম্প আসতেছে। ঠিক না বেঠিক? এটাও ঠিক। শুরু হয়েছে। রাস্তার টাকা এখন কোথায়? রাস্তার টাকা যখন পকেটে, পকেটের টাকা দিয়ে আপনাদের সঙ্গে যখন কথা বলে, খেদমতের বাহানা দিয়ে যখন মানুষ ক্ষমতায় আসে, আর এই আমানতের খেয়ানত যখন শুরু হয়, বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। ঠিক না বেঠিক? এরপরে 3 নাম্বারে আমার ভাইয়েরা, কয় নাম্বার? আরো জোরে। 3 নাম্বারে খেয়াল করে শুনেন, ওয়াযাকাতু মাগরামা, এমন একটা সময় দেখবেন যাকাতটাকে মানুষ অভিশাপ মনে করবে। এখন সমাজের লোক যাকাত দেয়নি, যাকাত তো দেয় না, বরং হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, বঞ্চিত মানুষের সঙ্গে তারা প্রতারণা করে। ঠিক বললেন 4 জনে কেন? কারণ রমজান মাস আসলে আমরা দেখি একটা শাড়ির নাম হয়ে যায় যাকাতের শাড়ি, একটা লুঙ্গির নাম হয়ে যায় যাকাতের লুঙ্গি। আপনারা এনে ছবি উঠায় আমি যাকাত দিচ্ছি, এমনকি বলেও যে 1 ট্রাক ভর্তি করে যাকাতের লুঙ্গি আর শাড়ি এনে এবার বিতরণ করেছি, হুজুর অনেক যাকাত দিস। অথচ আপনি যে যাকাত দিলেন, গরিবের উপর আপনি কোনো করুণা করেন নাই, গরিবের উপর আপনি কোনো দয়া দেখান নাই। হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, এটা গরিবের অধিকার। আপনি যদি ভালোভাবে আদায় না করেন, গরিবের সঙ্গে আপনি গাদ্দারি করতেছেন। ঠিক না বেঠিক? এজন্য সব শাস্তি আল্লাহ দিবেন জাহান্নামে নিয়া।
ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, আর ডাইরেক্ট জাহান্নামকে আল্লাহ টেনে আনবেন। জাহান্নাম তুই আয়, জাহান্নামকে আল্লাহ টেনে এনে গরিবদেরকে দাঁড় করাবেন। কান খাড়া করে শোনেন, তাফসীর দেখবেন আয়াতের, ফাতুকওয়া বিহা জিবাহুহুম, আল্লাহ জাহান্নামটাকে টেনে এনে জাহান্নামটাকে স্থাপন করে বিচারের মাঠে জাহান্নামের অংশ আনবেন। এনে আল্লাহ বলবেন, কই ওই ধনীগুলা, টেনে টেনে আন। যারা গরিবের হক মেরে খেয়েছে, যারা গরিবের হক মেরে খেত, আজকে তাদের শাস্তি হবে। গরিবের চোখের সামনে জাহান্নাম টেনে এনে যিনি শাস্তি দিবেন তিনি কে? বঞ্চিত মানুষের সঙ্গে তামাশা করা যাবে না। এখনকার সময়টা এমন, যাকাত তো দেয় না, কয় হুজুর দান করি অনেক, মসজিদের 4 তলা পুরাটা করে দিছি আমি। আরে মসজিদের 4 তলা যে আপনি করছেন, এটা ফরজ না নফল? আরে কথা কয় না, ফরজ না নফল? এটা নফল। তোমার জন্য যাকাত দেওয়াটা ফরজ। নফল তো পরে, আগে চাকরি পরে বোনাস। আগে আপনি ফরজটা আদায় করেন। বাংলাদেশে যদি আল কোরআন দিয়ে পার্লামেন্টে যদি যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েমের জন্য অর্থ মন্ত্রণালয় সিদ্ধান্ত নিত, 3 বছর গোড়ার আগেই অর্থনীতির চাকা আল্লাহ সচল বানায় দিতেন। ঠিক না বেঠিক? আমরা এটা বুঝি না, খালি বুঝি কেমনে ট্যাক্স বাড়ানো যায়। ট্যাক্স বাড়ান, কেমনে ট্যাক্স বাড়াইবেন? এই ট্যাক্স দিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয় না। কিছু রাস্তাঘাট উন্নয়ন হবে, কিন্তু মৌলিক যদি মানুষের পরিবর্তন চান, যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থাই পারে একটা দেশের চিত্র পাল্টায় দিতে। ঠিক না বেঠিক? কয় নাম্বারে জানি আছি? মাশাআল্লাহ, মনোযোগ আছে। যুবকরা তোমরা বলো কয় নাম্বার? যুবকরা তোমরা বলো কয় নাম্বার? 1 নাম্বারটা কি? মাশাআল্লাহ, কি মনোযোগ দেখছেন। মাহফিল কবুল। যেই মাহফিলে মনোযোগ আছে ওই মাহফিল আল্লাহর কাছে কবুল। আর খালি ওয়াজ শুনলেন, বললেন ওয়াজ করছে রে হুজুরে, কি ওয়াজ করলো? আপনি কিছু নিতে পারলেন না, লাভ নাই। একটা জিনিসও যদি আজকে নতুন শিখে যান, কত সব দেখেন। আবু যারকে ডেকে আল্লাহর হাবিব বললেন, আবু যার শোনো, লা ইন তাকদুম ওয়া তাআল্লামা বাবাম মিনাল ইলম, নতুন যদি কোনো একটা জ্ঞান শিখো, উমিলা বিহি আও লাম ইউমাল, আমল করতে পারো নাই, শুধুমাত্র শিখেছ, খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফ রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হতো, এর চাইতে বেশি সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে? আজকের মাহফিলে বসে একটা জ্ঞানের নতুন অধ্যায় যদি আপনি শিখতে পারেন, উঠার আগেই আমল নামায় যিনি 1000 রাকাতের চাইতে বেশি, কম না, সমান না, বেশি সওয়াব দিবেন তিনি কে? তাহলে আজকে আমরা এখানে কয় নাম্বারে আছি? কথা কয় না। কয় নাম্বার? 1 নাম্বার কি? 2 নাম্বার কি? এক মুরব্বী চাচা চাই রয়েছে, দেখছস হুজুরে যত কিছু শিখুক, আমি শিখতাম না, আজকে বুড়ো হয়ে গেছি, আমি তো শিক্ষা কি করতাম। শিখবেন নি? এবার একটু লড়াচড়া দিয়ে উঠছে, কিরে হুজুরে আমারটাও দেখছে। কোন 1 নাম্বার কি? এরপরও কয় না, কয় যে কইতামই না, মাথা নিচের ফেল দিয়েছ, তাও কইতাম। 1 নাম্বার কি? 2 নাম্বার কি? 3 নাম্বার কি? যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা। যদি যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা নির্মাণের কথা চলে, অনেকে আমাদেরকে তখন মৌলবাদ বলবে। আস্তে কর। যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা যদি চলে, তোমার কাছে কেউ হাত পাততে হবে না, হাত পেতে তোমার কাছে ছোট হতে হবে না। আল্লাহ পাক অর্থনীতির চাকাকে সচল বানায় দিবে। ঠিক না বেঠি? 4 নম্বরে আমার ভাইরা, ওয়া তাআল্লামাল ইলমু লিগাইরিদ দ্বীন, এমন সময় আসবে যেই সময়ে মানুষ দিন শিখবে
আল্লাহকে খুশি করার জন্য না, আল্লাহকে রাজি করার জন্য না। আমাকে মানুষ বড় আলেম বলবে, আমাকে মানুষ বড় মুফাসসির বলবে, বড় তাফসীর কারক বলবে। এজন্য যদি আপনি আলেম হন, আপনি নিজে নিজেকে যদি ভাইরাল করার জন্য লেগে যান, আপনি জেনে রাখেন লা খিলাস ইল্লা বিল ইখলাস। ইখলাস যদি না থাকে, আপনি 100 বছর ওয়াজ করার পরে আল্লাহর কাছে প্রতিদান পাবেন না। ঠিক না বেঠিক? এই জায়গা বড় পরিষ্কার হতে হবে। রাত্রে মাঝে মাঝে ঘুমানোর সময় চিন্তা করি, আল্লাহ, অনেক মানুষ অনেকভাবে বলে, কত মানুষ দিনের কথাগুলো শুনে হেদায়েতের পথ পায়। ওয়ালা তাজআলনি জিসরান, আল্লাহ শুধু তুমি আমার একটা বাহন বানায় দিও না। আমার কথাগুলো মানুষ শুনবে, দিনের দিকে আসবে, আমাকে পেরে পেরে জাহান্নামের দিকে না গিয়ে তারা জান্নাতের দিকে চলে যাবে। আর আমাকে ছুঁড়ে মেরে যদি আল্লাহ জাহান্নামের দিকে ফেলে দেয়, আল্লাহ এমন আলেম মানুষ আমাদেরকে ইজ্জত করে, সম্মান করে, আমাদের পিছনে আমাদের ইমামতিতে নামাজ পড়ে, জুমার নামাজের দিন আমাদের কথা শোনার জন্য এসপি হোক, ওসি হোক, এমপি হোক, মন্ত্রী হোক, খতিবের সামনে বসে কথাগুলা শুনে আমাদের ইজ্জত, সম্মান, আল্লাহ সবটা যেন শুধু আপনার জন্য হয়। আল্লাহ এমনটা যেন না হয় তারা জান্নাতের দিকে চলে যাবে, আমরা জাহান্নামের দিকে যাব। আল্লাহ এমনটা যেন না হয়। পড়েন আমিন। কয় নাম্বার? সবাই বলেন। এরপরে আমার ভাইয়েরা 5 নম্বরে, এমন সময় আসবে আতার রাজুলু ইমরাতাহু, স্ত্রীকে পাই টু পাই স্বামী মানবে, স্ত্রীর আনুগত্য করবে, স্ত্রী যা বলবে তাই মানবে। 6 নম্বরে আক্কা উম্মাহু, জনম দুঃখিনী মা, যেই মা না খেয়ে আপনাকে খাইয়েছে, যেই মা আপনি অসুস্থ হলে ঘুমাতে পারে নাই, যেই মা আপনার জন্য রাত জেগে চেয়েছিল। গতকালকেও ফেনীর মাহফিল শেষ করে গেলাম, রাত 4টা বেজে গেছে। আমি যখন পৌঁছেছি, দরজা খোলা মাত্রই আমার আব্বা বলে উঠলো, বাজান আসছো। আম্মা বলে উঠলো, বাবারে আসছো। আমি অবাক হয়ে গেলাম, যেই মা রাত জেগে সন্তানের কথা চিন্তা করে, যেই বাপ রাত জেগে সন্তানের কথা ভাবে, এমন মা বাপকে সন্তান যখন ভুলে যাবে, আতার রাজুলু ইমরাতাহু, নিজের স্ত্রীর আনুগত্য করবে, ও আক্কা উম্মাহু, মাকে কষ্ট দিবে, ধমক দিবে, গায়ে হাত তুলবে। এমন ঘটনা বাংলাদেশে দেখেছি, গোয়ালঘরে মাকে রেখে দিয়েছে, স্ত্রী নিয়ে খাটের ভিতরে ঘুমাচ্ছে। এমন ঘটনা আমার দেশে হয়েছে। পিতা মাকে রক্তাক্ত করেছে সন্তান, ঐশীর মতো মেয়ে মায়ের পেটে ছুরি মেরেছে, বাবার পেটে ছুরি মেরেছে, মাকে বেশি ছুরি মেরেছে, কারণ মা বেশি নিষেধ করতো, মারে তুই খারাপ পথে যাবি না। ও আক্কা উম্মাহু, মায়ের সাথে খারাপ ব্যবহার যখন হবে, স্ত্রীর পূর্ণ আনুগত্য হবে, আপনি বুঝে নিবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। ঠিক না বেঠিক? এখন আরো কিছু কথা বলি, কষ্ট হচ্ছে আপনাদের? একটু একটু হয় মনে হয়। শীত লাগছে? ছোট ফুলা মানে কি শীত লাগবে? মুরব্বীরা কম, শীত লাগছে? মুরব্বীরা কইলে আমি ঠিক আছে। মুরব্বীরা শীত লাগছে? যাক আলহামদুলিল্লাহ। কয় নম্বরে জানি আসি মুরব্বীরা?
মাশাআল্লাহ, এত সুন্দর মনোযোগ আছে। কয় নাম্বার? এবার একটু খেয়াল করে দেখেন, যদিও এখানে তরুণ বেশি, ঘরে ঘরে এমন মহিলা বেড়ে যাচ্ছে, আর না না মানি সব আমার নামে দিয়ে দাও, তোমার মা বাবার জন্য কিছু করা দরকার নাই, খরচ করা দরকার নাই, টাকা দেওয়া দরকার নাই, খবর নেওয়া দরকার নাই। কই তোমার ভাই তো খবর নেয় না, তুমি এত মাতবাড়ি কেন করো? এমন অনেক বউ স্বামীকে বলে কিনা, বলে সব আমার নামে দিয়ে দাও, তোমার মা বাপের নামে কিচ্ছু দেওয়া দরকার নেই, কিচ্ছু করা দরকার নেই। এরকম বউ এখন আছে না নাই? 2 নাম্বার মান্না, হাজি সাহেব কইছে অভাব নাই, আজকে খালি বাড়ি যায় এলো, কেউ কিনলে কইছেন অভাব নাই, আর বেটারা কেউ কিছু কইল না। আপনি যে কইলেন, আমরা কি জীবনে এরকম ছিলাম? আসলে এরকম ছিল না, আগের মহিলারা কখনো এরকম ছিল না। দিন যাচ্ছে আর স্টার জলসা জি বাংলা দেখতে দেখতে এখন আমাদের সমাজের ভিতরে দাজ্জালের ফিতনা পরিপূর্ণ ঢুকে আছে, ঠিক না বেঠিক? একটু মিলাইলে বলতে পারবেন কেমন ঠিক। 2 নাম্বারে দেখবেন মান্না, কথায় কথায় খুঁটা দিবে। আমি দেখি আপনি ভাত খাইলাম, অন্য বেডি হলে খাইতো না, কয়নি? অনেকে মাথা লড়ায়, হুজুর এই দুঃখিত আছে, চাকরি করি যাই করি, ঘরে গেলে আর শান্তি নেই। আমি দেখি আপনার ভাত খাইলাম, কোনো বেডি খাইতো না আপনার ভাত, এরকম বলেনি? 3 নাম্বারে দেখবেন হান্নানা, এমন সব মহিলা বেড়ে যাবে যেই মহিলা স্বামীর খেদমত করবে না। স্বামী যদি বলে পানিটা দাও, কি বলে? লয়ে খাও। হাই রে হায়, আরেকজনে একবার আরো আগে কইছে কাইন্না খাইতে পারো না, এরকম কয়নি? আরে না, কয় কি কয়? হাই রে মুসিবত। এরপরে দেখবেন কান্না, এমন সব মহিলা বেড়ে যাবে বারবার শ্বশুর বাড়ি দিয়ে আপনাকে খোটা দিবে, আছে না নাই? এরপরে দেখবেন হাদ্দাকা, এমন সব মহিলা বাড়বে যেই মহিলা আপনি কোনো কিছু কিনে দিলে পছন্দ করে না, বাজারে গিয়ে ঘুরে ঘুরে কিনতে পছন্দ করে, এমন মহিলা এখন আছে না না? একজনে কইছে 16 আনা, এরকম। হ্যাঁ, এর বাজারে গিয়ে জায়গা পাওয়া যায় না। বউগুলা কার? মেয়ে কাদের? বোন কাদের? মা কাদের? আমাদের। আমরা আজকে ব্যর্থ হয়ে যাচ্ছি পরিবারের কাছে। এরপরে দেখবেন বাররাকা, এমন সব মহিলা কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করবে, কথায় কথায় তর্ক করে, এমন মহিলা এখন আছে না না? এটাও যে জোরে আছে কইছেন, মিছিলের মতো হয়ে গেছে। এবার সর্বশেষ, এখানে চুপ থাকেন, কিচ্ছু কইেন না। সর্বশেষ হলো বাররাকা, এমন সব মহিলা শুধু তর্কই করে না, স্বামীর গায়ে হাত তুলতে দেরি করে না, এমন মহিলা আছে না না? ওরে বাপ রে বাপ, আগের গুলা যদি একটু আসতে হয়েছে, এটার মধ্যে সর্বশক্তি দিয়ে গেছেন আছে, হুজুর ভুক্তভোগী তো ঘরে ঘরে শুরু হয়েছে। তাহলে দাজ্জালের ফিতনা এখন ঘরে ঘরে আছে না নাই? মা বাবার সাথে খারাপ ব্যবহার আছে না নাই? তুমি যে জমিনের উপরে আছো, তোমার সৌভাগ্য, তোমার ঘরটা তছনছ হয়ে যাওয়ার কথা ছিল, তুমি তোমার মায়ের গায়ে হাত তুলেছ। আল্লাহর নবী বলেছেন আক্কা উম্মাহু, মাকে যখন কষ্ট দেওয়া হয়, স্ত্রীর কথা শুনে মায়ের সঙ্গে যখন সম্পর্ক ছিন্ন করা হয়, বুঝে নিবেন ভূমিকম্প চলে আসার সময় চলে এসেছে, ঠিক না বেঠিক? এরপর কত নাম্বার? মাশাআল্লাহ, কত নাম্বার? কি সুন্দর মনোযোগ। কত নাম্বার? 7 নাম্বারটাও খেয়াল দেন। আদনা সাদিকাহু,
বন্ধুরে খুব কাছের মনে করবে। 8 নম্বরে আকসা আবাহু, বাপকে দূরের মনে করবে। এখন এমন সময় এসেছে, সন্তান বলেছে আব্বা আমার হুন্ডা লাগবে, বাপ কিনে দিছে। পরের মাসে বলল আব্বা নতুন হুন্ডা লাগবে, আবার কিনে দিয়েছে। এরপর আবার চেয়েছে, বাপ বলেছে সন্তান রে একটু সময় দাও তোমাকে কিনে দেব। বাপ টাকাও জমিয়ে রেখেছে, আগামীকাল কিনে দিবে। রাতের ভিতরে সন্তানের ধৈর্য হয় নাই, ওই বাজে বন্ধুদের পাল্লায় পড়ে কেরোসিন ঢেলে দিয়েছে বাবার শরীরে, আগুন ধরায় দিয়েছে বাবার শরীরে। বাবার শরীরটা জ্বলছে যাচ্ছে, বাবার শরীরটা জ্বলছে যাচ্ছে, ছেলে দেখতেছে। অথচ একবার তুমি চিন্তা করলে না এই বাপ কেন ঘেমে ঘেমে বাহির থেকে আসে? এই জন্য ঘেমে আসে। 15টা টাকাও যদি বাঁচে সন্তানের জন্য বাঁচবে। সেই বাপকে যখন দূরের মনে করা হবে, বুঝে নিতে হবে ফালিয়ারতাকিবু ইন্না যালিকা রিহান হামরা, অগ্নিবায়ু শুরু হবে, ওয়া জালজালা ওয়া খাসফান ওয়া মাসখা, এমন ভূমিকম্প হবে, ভূমিধস হবে, এমন কি জমিনটার মধ্য থেকে বরকত উঠে যাবে। চেহারার আকৃতি যিনি পরিবর্তন করে দিবেন তিনি কে? এখন সমাজের মধ্যে এগুলা হচ্ছে কি হচ্ছে না? কত নাম্বার? লিল্লাহে তাকবীর। কি সুন্দর মনোযোগ। কত নাম্বার? এখন যদি 8টা জিজ্ঞাসা করি কেউ বলতে পারবেন? কোন তো 1 নাম্বারটা কি, 2 নাম্বার কি, 3 নাম্বার কি, 4 নাম্বার কি? মাশাআল্লাহ, এত মনোযোগ আপনাদের। 37 বছরের মাহফিল পুরাটাই সফল আলহামদুলিল্লাহ। 5 নাম্বার কি? হ্যাঁ, কেডা কইছে না? এই হুজুরের মনোযোগ অনেক ভালো আলহামদুলিল্লাহ। আল্লাহ তার যোগ্য আলেম বানায় দিক, আল্লাহ তার মেধার মধ্যে বরকত দিক। কয় নাম্বার? 5 নাম্বার। আল্লাহকে সবসময় বলি আল্লাহ এরকম আলেম আপনি বানায়েন না যে আলেম দিয়ে জাহান্নাম আপনি উদ্বোধন করবেন। জাহান্নামে কিন্তু সাধারণ মানুষ আগে যাবে না, আলেমকে আল্লাহ তাআলা আগে দিবেন জাহান্নাম। আল্লাহ যেন এইরকম আলেম আমাদের একজনকেও আল্লাহ যেন না বানায়। আলিমুন মুস্তামিলুন ইলমাহু, ওই আলেম যেন আল্লাহ বানায় যে আলেম তার ইলম অনুযায়ী কাজ করবে। আল্লাহ যেন কবুল করেন, পড়েন আমিন। কত নাম্বার? 5 নাম্বারটা বলেন। স্ত্রীর আনুগত্য। আর 6 নাম্বার মারে কষ্ট দেওয়া। 7 নাম্বার বন্ধুরে কাছের মনে। মাশাআল্লাহ, এও অনেক মনোযোগী। বন্ধুরে কাছের মনে করা, লিখে রাখলে তো ভালো। মাশাআল্লাহ, ওয়াজ তো লিখে রাখার জিনিস। আমি সব সময় ছাত্র জীবনে আমার অনেকগুলা ডায়েরি আছে, আপনি বাসায় গেলে দেখলে অবাক হয়ে যাবেন। সব ওয়াজে বসে বসে আমি লিখতাম বক্তা কি বলে। ওয়াজ কি খালি শোনার জিনিস? এটা লিখবেন, অনুধাবন করবেন, টু দা পয়েন্ট এটা কোট করবেন, আপনি আরেকজনকে দিনটা পৌঁছায় দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? কত নাম্বার? 7 নাম্বার কি? বন্ধুরে কাছের মনে করে। আর 8 নাম্বার বাবের দূরে মনে করে। সেদিন রাত্রে আমি মদিনায় গিয়েছি, এই তো 20 তারিখ রাতে, গত অক্টোবর মাসে রাত তখন 3:30 বাজে। আমি আব্বারে কত করে বলছি আব্বা আপনার যাওয়া লাগবে না, আমি তো অনেক বিদেশ যাই, অভিজ্ঞতা আছে, কোনো অসুবিধা নেই, গাড়ি আসছে আমি চলে যাব। এরপরে আমি দেখি আমার বাবা রাস্তার মধ্যে দাঁড়ায় আছে, যতক্ষণ গাড়ি দেখা যায় তাকায় আছে। আমিও চেয়েছিলাম যতক্ষণ নজর গেল তাকায় দেখি আব্বা এক নজরে তাকায় আছে।
এই যে মহব্বতটুকু যতদিন বাপ আছে পাবে। অনেক সময় দেখি গা থেকে শীতের মধ্যে কম্বল পরে গেছে, কে যেন কম্বলটা টেনে দিচ্ছে, চক্ষুটা খুলে তাকায় দেখি আর কেউ না, আমার বাপ কম্বলটা টেনে দিচ্ছে। এরপরে মাঝে মাঝেই দেখি তাহাজ্জুদের সময় দুইটা হাত তুলে বলতেছে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানটাকে সুস্থ রেখো, ভালো রেখো। এটা হচ্ছে বাবার মায়া সন্তানের প্রতি। যেদিন মিশর থেকে আসলাম গভীর রাতে, বুকের মধ্যে চেপে ধরেছে বাপ আমার, আর ছাড়ে না। এতদিন পরে আসছি, আমার মনে হয়ে গেল ইউসুফ আলাইহিস সালাম ছোটবেলায় হারিয়ে গেলেন, বড় হয়ে আজিজে মাসরুর হয়ে ফিরে আসলেন। বাপ যখন পেয়েছে, কেমন না জানি করে আঁকড়ে ধরেছে সন্তানটাকে। আজকে যারা এখানে বসেছি, খবরদার মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। রিদার রাব্বি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মা বাপ যদি খুশি হয়ে যায়, স্বয়ং মালিক খুশি হয়ে যাবে। মা বাপ যদি কষ্ট পেয়ে যায়, যিনি কষ্ট পাবেন তিনি কি? একজনও বেয়াদবি করবেন না মা বাবার সঙ্গে। মা বাপ বেঁচে আছে, আপনি মনে করেন আপনার একটা ভাগ্য, আপনার একটা বড় ধরনের সুযোগ, গোল্ডেন চান্স, জীবন চেঞ্জ করার, ভাগ্য পরিবর্তন করার সুযোগ আছে। রাসূল বলেছেন, লা তারুদ্দুল কাদা ইল্লাল বির। ভাগ্য পরিবর্তন হয় না, তবে হয় যদি মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। যিনি তোমার ভাগ্য পাল্টায় দিবেন তিনি কে? করবেন? কয় নাম্বার? কথা কয় না, কয় নাম্বার? আজকে বেশি হয়ে গেছে নাকি? ওয়াজ অনেকক্ষণ হয়ে গেছে। কি কর, 1 ঘন্টা হয়ে গেছে, কষ্ট হইতেছে না আপনার? এই যে একজন সাদা গেঞ্জি পরে আর কষ্ট হইতেছে জায়গা। থাক, বাচ্চা মানুষ, এবার মনোযোগ আছে তো? কয় নাম্বার? এবার আসেন 9 নাম্বারে। আমার ভাইয়ারা, শ্রোতা 2 জন বাড়ছে, আমি সব খবর রাখি। পিছনে আরেকজন হাঁটতেছে চলতেছে, এখনই বসবে ইনশাল্লাহ। আর 2 জন এইদিকে আরো বাড়ছে, আলহামদুলিল্লাহ। সবই দেখি, ওয়াজের সময় এটা দেখলে আমার মনটা ভালো লাগে যে আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক গোলাম কোরআন বোঝার জন্য বসছে। কে কারে কথা শোনাইতে পারে? কোন কে কারে কথা শোনাইতে পারে? মানুষ ডাইকা পিঠে হাতেও তো কথা শোনাইতে পারে না। বাবা শোন, এই যে আপনারা বসে আছেন কথা শোনার জন্য, এটা আমার সৌভাগ্য। আমি আমার নাজাতের দরিয়া মনে করি এটাকে। এর একটা ওয়াজ যদি আল্লাহর কাছে মাকবুল হয়ে যায়, আল্লাহ যদি বলে গোলাম যা, এই ওয়াজটা আমার কাছে ভাল লাগছে, এটার কারণে আমার রহমত তোর উপরে নাজিল হবে, এই রহমতটুকুন, দয়াটুকুন যদি আল্লাহ দেন, আমি পার হয়ে যাব ইনশাআল্লাহ। এত সোজা না পার হওয়া, কেউ আমল দিয়ে পার হতে পারবে না, আল্লাহর রহমত দিয়ে পার হতে হবে। এজন্য আল্লাহর রহমত তালাশ করি, ভিখারির মতো আল্লাহর রহমত তালাশ করি। কয় নাম্বারে আছি আমরা? 9 নাম্বারটাতে একটু চিন্তা করেন। জহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। মসজিদের ভিতরে কিছু গুন্ডা পান্ডা চিল্লা চিল্লি শুরু করবে। করেনি? খতিব সাহেব চুপ থাকেন, সব কথা বলেন না, খবর আছে। টেট্টা পাইবেন মসজিদে বাড়াইলে, ঠিক কি? 2 জনে রাসূল বলে গেছেন, আর এখন মিলায় দেখেন। আচ্ছা চিন্তা করেন, আজকে থেকে 20 বছর আগে যদি কেউ এরকম বিয়াদবি করতো, তাহলে মানুষের বাইরে রাখতো। কিন্তু এখন কেমন একটা ভয় জানি ঢুকে গেছে। তার তো পাওয়ার আছে, ক্ষমতা আছে, দাপট আছে। আল্লাহর ঘর মসজিদের ভিতরে যেই বেয়াদব বেয়াদবি করে, ওই বেয়াদবের কোন রকম ছাড় হতে পারে না। সমাজের নিকৃষ্ট ব্যক্তি সে, মসজিদের কোন দায়িত্বে সে থাকতে পারে না। ঠিক না বেঠি?
এরপরে 10 নম্বরে দেখেন, এটা আমার কথা না রাসূলের কথা? সবাই বলেন আমার কথা না রাসূলের কথা? যে হুজুর আপনার কথা হইলে তো আপনার খবরই আছে, এটা আমার কথা না। কার কথা? কয় নাম্বার? 9 নাম্বার। এখন যাবো কয় নাম্বারে? মাশাআল্লাহ, যাবো কয় নাম্বারে? দেখছেন মনোযোগ। 10 নম্বরে লক্ষ্য করেন আমার ভাইরা, সাদাল কবিলাতু ফাসিকুহুম, এলাকায় এলাকায় জনপদে জনপদে যত নেতা দেখবেন অধিকাংশ নেতা ফাসিক হবে, নামাজ নাই, আল্লাহ চিনে না, এমন নেতা দিয়ে জনপদ ভরে যাবে। কয় নাম্বার? জোরে কোন? এরপরে কয় নাম্বার? আসেন 11 নাম্বারটাও শুনেন। 11 নাম্বার হলো ওয়াকানা যাঈমুল কওমি আরজালুহুম, বড় বড় নেতা, বড় বড় গাদ্দার যখন হবে আপনি বুঝবেন অগ্নিবায়ু, ভূমিকম্প, ভূমিধস চলে আসার সময় চলে এসেছে। ঠিক না বেঠিক? কয় নাম্বার? এরপরে কত নাম্বার? 12 নাম্বার, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষদেরকে সম্মানও করবে। দেখলে কইব ভাই কেমন আছে, হ্যাঁ কইব খুব ভালো আছে, কইব আপনার লাগে কলজাটা কাটতে দিতাম মন চায়। আর যাওয়ার লগে লগে কইব আল্লাহ তোমার ঠাডাটা হের কফলও ফলাইতে পারো না। কয়নি? কয়নি এরকম? আল্লাহ কত বড় অসভ্য, হ্যাঁ আল্লাহ আমার 2 কোটি টাকা খায় লাইল, আল্লাহ তুমি দেহ না। কয় না? কয় না? তার মানে ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ সম্মান করবে। এটার নাম সম্মান না, এটার নাম জুতা পিটা। কি কারণ? কি কেমনে বুঝবেন? আপনি জুতা দিয়ে পিটাইতেছে, আপনি ডান দিক দিয়ে হাঁটেন, মানছে বাম দিক দিয়ে হাঁটে, আর আল্লাহর কাছে মানত করে আল্লাহ এই খারাপ লোকের সাক্ষাৎ তুমি দিও না, আল্লাহ মাফ চাই তোমার কাছে, লাগলে মসজিদে কিছু টাকা পয়সা দিব, তারপরে হ্যাঁ সামনে ফালায়ও না। কুন্ডা না কি চায় হয়। এজন্য খবরদার, এই চরিত্র যাদের আছে এরা নিকৃষ্ট মানুষ আল্লাহর আদালতে। ঠিক না বেঠিক? কয় নাম্বার? সবাই বলেন। 13 নাম্বারটাতে চলে আসি আমার ভাইয়ারা। 13 নাম্বারে হলো এমন সময় আসবে জহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, গান বেড়ে যাবে, মিউজিক বেড়ে যাবে, মাথায় নিয়ে মানুষ মিউজিক মাথায় নিয়ে ঘুরবে। ইয়ারফোন আগে ছিল নি, হাজী সাহেব ছিল নি? আগে দেখছেন ইয়ারফোন? অনেক পরে বেরোইছে, কিন্তু আল্লাহর রাসূল কত আগে বলে গেলেন মাজামির আলা রুউসিহিম, এমন সময় আসবে মাথায় করে করে মানুষ গান নিয়ে ঘুরবে। এখন ঘুরে কি ঘুরে না? বলেন ঘুরে কি ঘুরে না? জাহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ, যখন দেখবেন গায়িকা নায়িকা সমস্ত নষ্টা ভ্রষ্টা উলঙ্গা মহিলাদের দাম বেড়ে যাবে, আলেমরা যখন কষ্টে থাকবে, জুলুম নির্যাতন সহ্য করবে, আপনি বুঝবেন ভূমিকম্পের পর ভূমিকম্প হয়ে তছনছ হওয়ার সময় চলে এসেছে। ঠিক না বেঠিক? এর ভিতরে দেখতেছি আমরা, এরকমই না? কয় নাম্বার? কয় না? কয় না? কয় নাম্বার? কোন নায়িকা কি করছে? ঘরটা ভর্তি মদ। এখন কয় না মদ এটা খালি বোতল রাখছ, তুই যে খালি বোতল রাখছ এটা তোর রুচি খুব ভালো। 1 লাখি বোতলটি খালি করা যায়? এই বোতল খালি করতে অনেক মানুষের দরকার। তো যার সম্পর্ক এই অনেক বোতলের সঙ্গে, অনেক বোতল খালি করা যাদের অভ্যাস, ভালো মানুষেরা, কিন্তু এদেরকে নিয়ে দেখবেন পত্র পত্রিকার হেডলাইন বের হওয়ার পরে হাতের মধ্যে কি লিখছে, তোর দরকার কি? সে আজলাসে গিয়া কেমনে অজ্ঞান হয়ে গেছে, তোমার দরকার কি? আহারে মুসলমান, সময় আসবে
সব শেষ হয়ে যাবে। সময় আসবে কালেমার পতাকা উড়বে, কেউ আটকায় দিতে পারবে না। ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। রন্ধ্রে রন্ধ্রে ভূখণ্ডে ভূখণ্ডে কালেমার জয়গান উচ্চারিত হবে। কোন জালেম আটকায় দিতে পারবে না, পারবে না এবং পারবে না। এলাকার মধ্যে এরকম একজন বিপ্লবী মানুষ থাকলেই তো হয়, আলহামদুলিল্লাহ। দেনার দিয়ে এলাকায় আমার মন ভরে গেল। আল্লাহর এক গোলাম তাকবীর দিয়েছে, পুরা এলাকা এখন আমাদের নিয়ন্ত্রণে। ঠিক, আরো জোরে কোন, পুরো এলাকা এখন কাদের নিয়ন্ত্রণে? এই স্লোগান যদি আমরা বিশ্বময় লিল্লাহে তাকবীরের স্লোগান যদি বিশ্বময় ছড়ায় দিতে পারতাম, গোটা দুনিয়াতে কালেমার পতাকা উঠতো, কোন জালেম আটকাতে পারতো না। ঠিক না বেঠিক? এজন্য মুসলমান, সময়টা একেবারে শেষের দিকে। এই যে এতগুলো আলামত বললাম, 13 পর্যন্ত আসলাম, কোনটা হয়নি? রাসূল বলেছেন 1450 বছর আগে। তিরমিজির বর্ণনা 2214 নং হাদিস, এটা তিরমিজির। এই যে কথাগুলো রাসূল বলে গেলেন, কোনটা হয়নি? সব হয়েছে। এরপরে আমার ভাইয়ারা, রাসূল বলছেন 14 নম্বরে, শুরিবাতিল খামর, মদ খাওয়া বেড়ে যাবে। এখন বাড়ে নাই, এখন মানুষের মদ খায় না, এখন খায় ইয়াবা, এখন খায় এলএসডি। কিছুদিন আগে কয়েকটা ধরছে, আমি প্রতিষ্ঠানের নাম নিলাম না, কারণ সকল প্রতিষ্ঠানই চায় তাদের ছাত্ররা ভালো হোক। সেটা আমাদের ঢাকা ইউনিভার্সিটি হোক, জগন্নাথ হোক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হোক, আমাদের কলেজ, আমাদের স্কুল, আমাদের মাদ্রাসা, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান চায় তাদের ছেলেরা ভালো হোক, চায় কিনা? কিন্তু শিক্ষাঙ্গনগুলা এখন অস্ত্র আর চাঁদাবাজি দিয়ে ভরা। ছাত্ররা যখন অস্ত্র হাতে শিক্ষাঙ্গনে যায়, জাতি কি তখন ভালো কিছু পায়? চোর, ডাকাত, লুটেরা, সন্ত্রাসী তখন জাতিরা পায়। ঠিক কিনা? এজন্য আমার জাতি আজকে যারা মাহফিলে বসছেন, এলএসডি খায় ভেটকাইতেছে। পুলিশে এমন ভেটকানি দিছে, একদিনের ভেটকানির পরে ভেটকানি শেষ। চেহারার সাইজ সুরত সব আলাদা হয়ে গেছে। আমাদের দেশের একটা অধিদপ্তর আছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ঠিক কইছে একজন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। কিন্তু আমি পরামর্শ দিব, আজকে অনেকগুলো মিডিয়া পরামর্শ দিব, এটার নাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ নয়, মাদক দ্রব্য নির্মূল অধিদপ্তর বানান। কারণ আল্লাহ কোরআনে মাদক দ্রব্যকে নিয়ন্ত্রণ করার কথা বলে নাই, নির্মূল করার কথা বলেছে। এই একটা আইনকে মানেন, অন্তত দেশ থেকে মাদক মুক্ত, ড্রাগ অ্যাডিকশন মুক্ত দেশ গড়তে হলে এই আয়াতকে মানলে আল্লাহ করে দিবেন। ঠিক না বেঠিক? একটা আয়াত মানে আল্লাহ দেশের চেহারা পাল্টায় দিবে। তারা বলে এই দেশে মাদক দ্রব্য সেবন করে, গ্রহণ করে, কেউ ইয়াবা, কেউ ফেন্সিডিল, কেউ আফিম, কেউ মেরিজুয়ানা, কেউ প্যাথেডিন, কেউ হেরোইন, কেউ এলএসডি, কেউ বাংলা মদ, কেউ মদ, এই সব মিলে গাঁজা সহ, হ্যাঁ গাঁজা সহ 25 লক্ষ মানুষ মাদকাসক্ত এই দেশ। কত লাখ? এবার তরুণরা মোবাইল হাতে লাও, ক্যালকুলেটর হাতে লাও, ঝটপট 25 লাখ দিছ গুণন
150, 150 কত হয়? 150 কত হয়? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, পারো কোন দিকে গেছে হিসাব করো। হ্যাঁ, 3 কোটি, 3 কোটি নাকি? হ্যাঁ, 375 কোটি। আমিও তো কই কি কয় হিসাব। 375 কোটি টাকা, 375 কোটি। যদি প্রতিদিন 150 টাকা করেও যদি মাদকাসক্ত ব্যক্তি মাদক দ্রব্য গ্রহণে 150 টাকা ধরে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে 375 কোটি টাকা এদেশের লুটেরা, গুন্ডা, দেশ ধ্বংসকারী মানুষের হাতে চলে যাচ্ছে। ঠিক না বেঠিক? আমরা এই মানুষগুলারে অনেক সময় আমাদের নেতা বানাই। আইন করা উচিত, কোন মেম্বার মদ খেতে পারবে না, চেয়ারম্যান মাদকাসক্ত হতে পারবে না, এমপি মন্ত্রী মাদক গ্রহণ করলে তার এমপি মন্ত্রিত্ব থাকবে না। তাহলে দেশ উজ্জ্বল হবে, জাতি সঠিক নেতৃত্ব পাবে। ঠিক না বেঠিক? কোথায় আমরা বসবাস করছি? আমরা এমন এক দেশে বসবাস করি যে দেশে কত 375 কোটি টাকা লুটেরা গুন্ডাদের হাতে চলে যাচ্ছে। যদি 150 টাকা করে খায়, 150 টাকা করে খায় কারা? মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে একেবারে লো লেভেলের যারা নেশা করে তাদের খরচ এটা। দেশ হারাচ্ছে কোটি কোটি টাকা, আমরা হারাচ্ছি আমাদের সম্পদগুলাকে। আল্লাহ আমাদেরকে এই মরণঘাতী নেশাজাত দ্রব্যাদি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, পড়েন আমিন। এরপরে আমার ভাইরা কত নাম্বার? হ্যাঁ মাশাআল্লাহ, 14 নাম্বার শেষ করছি। 15তে আপনাদের বাড়ি তো কুমিল্লা, কুমিল্লার মানুষ ভারী চালাক। এটা তো কুমিল্লার মধ্যে না, না কুমিল্লার বাইরে? কুমিল্লার একটা ব্যাখ্যা করছিলাম, আপনারা শুনছেন? মাশাআল্লাহ, কয়জন শুনছেন একটু হাত তুলেন তো দেখি। কি শুনছেন কোন তো দেখি? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। কুমিল্লার লোকেরা বিভাগ চায়। আমি এটাতে অনেক খুশি হই। কেন? কুমিল্লার লোকদেরকে আপনি কোনো দিকে ফালায় দিতে পারবেন না। অনেকে কয় কুমিল্লা মানে কি? না না, এটা আর কইবেন না কোনো সময়। কুমিল্লা মানে কুম লিল্লাহ, আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও। লিল্লাহে তাকবীর। আরাবিয়ানরা যখন দাওয়াত দিতে আসছে তখন এই এলাকার লোকদেরকে বলছে কুম লিল্লাহ, আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও। এই তো কুমিল্লা শুরু হয়ে গেছে। তাহলে কুমিল্লারে অনেকে কয় ইতর, এগুলা করার সুযোগ আছে? ইতে ইবাদত, ততে তরিকত, রতে রহমত, সব কুমিল্লাতে আছে। যদিও আমার বাড়ি কুমিল্লা না, কিন্তু আমি কুমিল্লার হৃদয় থেকে মহাব্বত করি। এই মাটিতে অনেক ঐতিহ্য আছে। আল্লাহ এই মাটির সন্তানদেরকে হেফাজত করুক, পড়েন আমিন। কত নাম্বার? 14 শেষ। কত? লিল্লাহে তাকবীর। 15 নাম্বার আমার ভাইরা, ওয়ালানা আখিরু হাদিহিল উম্মাহ আউয়ালিহা। এমন সময় আসবে পূর্বেকার লোকদেরকে, সাহাবায়ে কেরামদেরকে, তাবেঈদেরকে, তাবে তাবেঈদেরকে, আইম্মায়ে মুজতাহিদিনদেরকে এই যুগের লোকেরা গালি দিবে, নিজেদেরকে বড় পণ্ডিত মনে করবে। এমন সময় যখন আসবে আপনি বুঝবেন ভূমিকম্প চলে আসার সময় চলে এসেছে। ঠিক না বেঠিক? তাহলে বুঝাইতে পারলাম। এরপরে রাসূলের হাদিস শুনেন, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। এই পণ্ডটা যখন দেখবা অপেক্ষা করো, অগ্নিবায়ু আসবে, জালজালা ভূমিকম্প আসবে, ওয়া খাসফান ওয়া মাসখা, ভূমি ধসে যাবে, বাড়িঘর তলায় যাবে, হঠাৎ করে টেনে নিয়ে যাবে, রাস্তার জায়গায় থাকবে না, পানি দিয়ে ভরে যাবে,
এরপরে আল্লাহর নবী বলেন ওয়াকাযফা, চেহারা বিকৃত হয়ে যাবে। এরপরে নবী বলেন ও আয়াতিন তাতাবা কানিদামি বালিন ফাতুইফা তুবিয়া সিলকুহু ফাতাতাবা, এমন সময় আসবে মালা থেকে একটা দানা যদি পড়ে যায়, কুতিয়া সিলকুহু ফাতাতাবা, একটা দানা পড়ে গিয়েছে, এরপরে টাস টাস করে যখন পড়বে কিয়ামতের একটার পর একটা আলামত ফলবে। কেউ ভূমিকম্প, অগ্নিবায়ু, ভূমিধস, চেহারা বিকৃতি, আযাবের পর আযাব ফিরাতে পারবে না, কারণ এখন আমরা তওবা করি না, আল্লাহর দিকে ফিরে আসি না। ঠিক না বেঠিক? কোরআন কারীমের দিকে তাকায় দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররা আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। আল্লাহ বলছেন গোলাম, প্রত্যেকটা বছরে একবার অথবা দুইবার আমি পরীক্ষা নেই, তোমরা আমার দিকে ফিরেও আসো না, তাওবাও করো না। আজকে আয়াত শুরু করেছিলাম, উঠতে বসতে জিকির লাগবে কার? পাঁচটা সময় আল্লাহর জিকির করেন, যিনি আপনার জন্য আকাশের একটা না দুইটা না 7-7টা দরজা খুলে দিয়ে আপনাকে রহমত নাজিল করে দিবেন। তিনি কে? কয়টা সময় জিকির? জোরে কোন কয়টা? 5টার সময় আল্লাহরে ডাকবেন, স্মরণ করবেন, একজনও বাদ যাবেন না, মনোযোগ সহকারে শোনেন। 1 নম্বরে আমার ভাইয়েরা মনোযোগ আসেনি? কয় নাম্বার? এটা একেবারে পুরা বাড়ির কাজ। দেখি মনোযোগ কার কার থাকে, 3 বার করে অন্তত ধর্ম, দেখি মনোযোগ থাকে কিনা। 1 নম্বরে ইনদা কুল্লি আযান, প্রত্যেক আযানের সময় মুয়াজ্জিন যখন আযান দিবে, এই সময়টাকে অবহেলা করে কাটাবেন না। কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যেমনটা বলবে আপনি অনুরূপ করে বলেন। মুয়াজ্জিন যা যা বলবে, ইল্লাল হাইয়ানাতাইন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ এর জায়গায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন, আর মুয়াজ্জিনের মতো করে আযানের উত্তর দেন। এরপরে আযানের দোয়া পড়েন, দরুদ শরীফ পড়েন। যদি আপনি আমলগুলা করেন, ফিহা সাআতুন তুফতাহু ফিহা আবওয়াবুস সামা, এই সময়টাতে আকাশের একটা একটা করে 7টা দরজা আপনার জন্য খোলা হবে। ওয়াস্তুজিবা লাহু, যা চাবেন যিনি পূর্ণ করে দিবেন তিনি কে? কয় নাম্বার? আযান নিয়ে কোনোদিন কি চিন্তা করছেন? একজন সাহাবীর স্বপ্ন আযান। যখন রাসূলুল্লাহ প্রশ্ন করলেন, আচ্ছা এত এত মানুষ মুসলমান হচ্ছে, কেমন করে ডাকবো? সাহাবায়ে কেরাম বললেন, একটা লাল পতাকা উড়াই দেন না, ওটা দেখে সবাই আসবে যে নামাজের সময় হয়েছে। রাসূল কয় না, এটা সুন্দর মনে হয় না। আরেকজন বলল ঠিক আছে, তাহলে ঘন্টা পিটাই নিতে হয়। রাসূল বলল না, এটা অমুসলিমদের অনুসরণ হবে, এটাও করা যাবে না। আরেকজন বলল শঙ্খ বাজান। রাসূল বললেন না, এটাও করা যাবে না। একজন সাহাবী আব্দুল্লাহ বিন যায়েদ স্বপ্ন দেখলেন, আব্দুল্লাহ বিন জিয়াদ স্বপ্ন দেখলেন, আযানের শব্দগুলো নবীজিকে এসে বললেন। বিশ্ব নবী আযানের শব্দগুলো বিলালকে শিখিয়ে দিলেন। সেই যে আযান শুরু হলো, পৃথিবীতে 9 ঘন্টা টানা আযান চলতে থাকে। একটা সেকেন্ডের জন্য আযানের ধ্বনি একবারের জন্য বন্ধ হয় না। বলেন আল্লাহু আকবার। 24 ঘন্টার ভিতরে
9 ঘন্টা টানা আযান চলছে। দুনিয়ার ভূখণ্ডে ভূখণ্ডে কোথাও না কোথাও আযান চলছে, একটা মুহূর্ত বাদ যায় না। বরত্ব ঘোষণা করা হয় কার? আযান শুরু হয় কার নামে? লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ হয় কার নামে? শুরু হয় কার নামে? আযানের ভিতরে মাত্র শব্দ আছে 50টি। কয়টি? জোরে বলেন। মেরাজের রজনীতে আল্লাহ পাক নবীজিকে ডেকে নিলেন, 50 ওয়াক্ত নামাজ দিলেন। সেই 50 ওয়াক্ত থেকে বান্দার কথা চিন্তা করে, উম্মতের কথা দাবি জানি বারবার নবীজিকে আল্লাহ কমায় দিলেন। 5 ওয়াক্ত হয়ে গেল। 50 ওয়াক্ত নামাজের জায়গায় 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, 50 ওয়াক্তের সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে? আহ, কেমন আল্লাহ! আপনি পড়বেন 5 ওয়াক্ত, যিনি 50 ওয়াক্তের সওয়াব দিবেন তিনি কে? কয় নাম্বার? 1 নাম্বার, 1 নাম্বার। 2 নাম্বার কি আবার? কয় নাম্বার? তার মানে আযানের ভিতরে শব্দ আছে কয়টা? এরপরে খেয়াল করেন, এই কোরআন আল কারীমের ভিতরে আযান শব্দটি এসেছে 5 বার। দৈনিক আমরা নামাজ পড়ি কয়বার? সবাই বলে। এরপরে আরো লক্ষ্য করে দেখেন, আমি আপনি যে আযানটা শুনি, এই আযানের ভিতরে আযান লিখতে গিয়ে আরবি 29টি অক্ষর থেকে 17টি অক্ষর লাগে। কয়টা? ফজরের ফরজ নামাজ জানি কয় রাকাত? জোহর জানি কয় রাকাত? কত হলো? আসর জানি কয় রাকাত? কত হলো? মাগরিব জানি কয় রাকাত? কত কত? এশা জানি কয় রাকাত? কত হলো? জোরে কোন আল্লাহু আকবার। আযান লিখতে ভিন্ন ভিন্ন অক্ষর লাগে কয়টা? কি ধর্ম আল্লাহ দিয়েছে চিন্তা কর। 17টা অক্ষর লাগে। 17 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজের ভিতরে 17 রাকাত নামাজ যিনি আমাকে আপনাকে দিয়ে দিলেন তিনি কে? এবার বুঝলে আরো জোরে আল্লাহু আকবার বলবেন। চিন্তা করেন, এই আযানের ভিতরে সবচেয়ে বেশি এসেছে লফজুল জালালা কালিমাতুল্লাহ, আমার আল্লাহর নাম। আল্লাহ লিখতে প্রথমে আলিফ লাগে। আলিফটা আযানের ভিতরে এসেছে 47 বার। কয়বার? দ্বিতীয় লাগে লাম। লাম এসেছে 45 বার। 47 আর 45 কত হয়? 92। সবাই বলেন কত? হা এসেছে 20 বার। 92 আর 20 কত হয়? 100। এবার আপনি হিসাব মিলাইলে চুপ থাকতে পারবেন না। হিসাব মিলায় দেখেন, কোরআনের মধ্যে সার্চ করেন, ও কোরআন তোমার 112 নং সূরা কোনটি? কোরআন আপনাকে জবাব দিবে। ইহুদিরা নবীজিকে এসে বলেছিল, উনসুব লানা রাব্বাক, ও মুহাম্মদ তুমি তোমার প্রভুর আকৃতি বলো, বংশ বলো, কে তিনি, কার ছেলে তিনি। আহুয়া মিন যাহাবিন, সে কি স্বর্ণের তৈরি? আমিন ফিদ্দাতিন, নাকি রূপার তৈরি? আমিন খাসাবিন, নাকি কাঠের তৈরি? আমিন নুহাসিন, নাকি অ্যালুমিনিয়ামের তৈরি? আল্লাহ পাক তৎক্ষণাৎ কোরআন কারীমের ভিতরে একটি সূরা নাযিল করে দিয়ে নিজের পরিচয় দিয়ে দিলেন। সূরাটা প্রত্যেকেরই মুখস্থ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কুল্লাহু কুফুয়ান আহাদ। মুখস্থ আছে না সবার? কত নাম্বার সূরা? তাহলে যখন যোগফল মিলালাম, মিলল কি মিলল না?
এই আজানের সময়টা কাজে লাগান। 2 নম্বরে আমার ভাইরা, ইনদাল ইস্তিফতাহ ফিস সালাত, নামাজ শুরু করার আগে ইমাম সাহেব যখন নামাজ শুরু করবে, মুয়াজ্জিন সাহেব ইকামত দিচ্ছেন, ইকামতটা যখনই শেষ হলো, অথবা আপনি 1 রাকাত 2 রাকাত পান নাই, দৌড়ে এসেছেন ইক্তেদা করার জন্য, দৌড়ানো যাবে না, আস্তে আস্তে এসেছেন ইমামের সঙ্গে নামাজ পড়বেন। নামাজ শুরু করার আগে মাত্র 3টা বাক্য বলবেন, যিনি আপনার জন্য 1টা না 2টা না আকাশের 7টা দরজা খুলে রহমত নাজিল করবেন, তিনি কে? কয়টা বাক্য বললে? কয়টা? 1 নম্বর বাক্য আল্লাহু আকবার কাবীরা। 2 নম্বর বাক্য আলহামদুলিল্লাহি কাসীরা। 3 নম্বর বাক্য ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। কয়টা হলো? আল্লাহর নবী দেখলেন একজন সাহাবী নামাজ শুরু করার আগে বিড়বিড় করে কি যেন পড়ছে। নবীজি সালাম ফিরালেন, ডাক দিয়ে বললেন, কে গো তুমি, কি পড়েছ? সাহাবী বললেন, আমি পড়েছি। কি পড়েছ? আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। নবীজি বললেন, আজিবতু লাহা ফুতিহাত লাহা আবওয়াবুস সামা। আমি বড় অবাক হয়েছি, নজর করে দেখি আকাশের 1টা না 2টা না 7টা দরজা আল্লাহ পাক আমার এই উম্মতের জন্য খুলে দিয়েছে। ইসাবের জন্য 7টা দরজা খোলা। আজকে আমি আপনি যদি ইমাম সাহেবের সালাত আদায়ের পূর্বে অথবা ইমাম সাহেব দাঁড়িয়ে গিয়েছে, আপনি পরে এসে ইক্তেদা করবেন, যদি 3টা বাক্য পড়েন, আকাশের দুয়ার যিনি খুলে দিবেন তিনি কি? আব্দুল্লাহ বিন ওমর বলেন, মা তারাকতুহুন্না মুনযু সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেদিন থেকে নবীজির জবান থেকে শুনলাম, আর কোন দিনের জন্য সারি না, আমল করেছি। একটাখানি আমল, সামান্য একটুখানি আমল আমার আপনার জন্য আকাশের দুয়ার খুলে দিবে, যিনি অজস্র রহমত নাজিল করে দিবেন তিনি কে? রাজি আছেন ইনশাআল্লাহ? কয়টা বাক্য? সবাই বলেন। এই যে 3টা বাক্য বললাম, সহজ না কঠিন? আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। নামাজ শুরু করার আগে 3টা বাক্য পড়বেন, আস্তে আস্তে না জোরে জোরে? মাশাআল্লাহ, ফতোয়া হয়ে গেল আস্তে আস্তে। এই যে একটা মাসালা নতুন শিখলেন, 1000 রাকাতের উপরে সওয়াব আল্লাহ লিখে দিয়েছে আমল নামায়। সুবহানাল্লাহ। এরপরে আমার ভাইরা, 3 নাম্বার সময়, একটা হচ্ছে আজানের সময়টা কাজে লাগাবেন, নামাজ শুরু করার আগে সময় কাজে লাগাবেন। আরেকটা সময় হলো ইনদাজ যোহর, যোহরের সময়টা কাজে লাগাবেন। কেমনে কাজে লাগাবেন? যোহরের সময় হয়েছে, এর আগে জাওয়ালের নামাজ পড়েন 4 রাকাত। কয় রাকাত? আরো জোরে। রাসূল বলেন, তুফতাহু ফিহা আবওয়াবুস সামা। এই সময়টা এমন সময় আকাশের দুয়ার খুলে দিবে। উহিব্বু আন তাসাদালি ফিহা আমালুন সালিহ। আর আমি নবী চাই এই সময়ে কোন একটা নেক কাজ করব। আল্লাহর নবী নেক কাজ করতে চাইতেন। সূর্য যখন ঢলে গেল, ঢলে যাওয়ার ঠিক পরপরই হারাম সময় চলে গিয়েছে।
এই সময় 4 রাকাত নামাজ পড়বেন। যিনি আকাশের দুয়ার খুলে আপনার জন্য রহমত নাজিল করবেন তিনি কে? কয়টা গেল সবাই বলেন? 4 নম্বরে সুলুসুল আখির মিনাল লাইল, রাতের শেষ অংশে, শেষ সময়ে জালেম যখন ঘুমায়, আপনি মাজলুম দাঁড়ায় যান, আপনি অভাবী দাঁড়ায় যান, সন্তান হয় না দাঁড়ায় যান, আল্লাহ নিজে তখন ডাকে আর বলে হাল মিন সাইলিন ফায়ুতা, আছো কি কেউ এমন চাবে আমি দিব? হাল মিন মাকরুবিন ফায়ুফাররাজান, এমন কেউ মুসিবতে পড়ে গেছো আমার কাছে বলবা আমি দূর করে দিব। যে চাবে তাকে যিনি ফিরায় দিবেন না তিনি কি? বিশ্বাস আছে? हर हमेशा ओ देने को तैयार हो, और जो ना मांगे उससे ओ बेजार हो। দুনিয়ার সব মালিকগুলা একবার দুইবার তিনবার দেয়, 4 বারের সময় গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। একজন মালিক লক্ষবার কোটিবার চাইলেও বেজার হন না, তিনি কি? বেজার হবেন কেন? আল্লাহর ভান্ডার কি ছোট? ইন্না আউওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাইদিন ওয়াহিদিন, সব মানুষ সব জিনগুলা মিলে একটা ময়দানের ভিতরে যদি দাঁড়ায় যাও আর আল্লাহর কাছে যদি চাওয়া শুরু করো, ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহুম, একজন একজন করে প্রত্যেকটা মানুষের চাহিদা আমি আল্লাহ যদি পুরা করে দেই, মা নাকাসা মিম্মা যালিকা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইদা উদখিলাল বাহর, সমুদ্রের ভিতরে সুই ঢুকায়া সুইটা উঠালে সমুদ্র যেমন টেরো পায় না, প্রত্যেকের মনের চাহিদা পূর্ণ হয়ে যাবে, আল্লাহর ভান্ডার থেকে এতটুকু ফুরাবে না। ছোট না বড়? আমরা আল্লাহর বড় ভান্ডার রেখে দুনিয়ার ভান্ডারের পিছনে দৌড়াই, কথা কয় না? আল্লাহর ভান্ডার রেখে দুনিয়ার ভান্ডারের পাগল হন। লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক, আল্লাহর আশ্রয় ছাড়া কোনো আশ্রয়স্থল নাই, আল্লাহর কাছে যাওয়া ছাড়া কোনো জায়গা মুসলমানের জন্য নাই। কয় নাম্বার? 4 নম্বরে যাবো এখন নাকি? ও 4 নাম্বার হয়ে গেছে। লিল্লাহে তাকবীর। আমারও যদি ধরতেন হুজুর এরপরে কোনটা, আমিও তো কইতে পারতাম। তাহলে কয় নাম্বার? 1 নম্বরে কোন সময় কাজে লাগাবেন? আজানের সময়। 2 নাম্বার, হ্যাঁ কি কি শব্দ? মাশাআল্লাহ। এরপরে লিল্লাহে তাকবীর, এটা লইয়া বাড়ি যায়। তাহলে 1 নম্বরে আল্লাহু আকবার, 2 নম্বরে, 3 নম্বরে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে 3 নম্বর সময় কোনটা? জোহরের নামাজের আগে 4 রাকাত। মাশাআল্লাহ, এরও মনোযোগ আছে, খুব সুন্দর মনোযোগ। আজকের বাচ্চাগুলো খুবই ভালো, এরা মনোযোগ দিয়ে মাহফিল শুনছে। 4 নাম্বার মাশাআল্লাহ। এরপরে আমার ভাইয়েরা শেষ কথা বলি, মুরব্বী একজন উঠতে যেতেছে, শেষ কথাটা কমু কি রাগডা করে লাইছে আল্লাহ জানে, না হাজতের ব্যাপার আছে, এখন আর ওয়াজ করবো না, অনেক রাত হয়ে গেছে। আমার ভাইয়েরা শেষ কথা বলি, শেষ কথা হলো এই, উঠেন না কিন্তু। কয় নাম্বার? 5 নম্বরের শেষ কথা হলো ইয়াউমুল খামিস ওয়া ইয়াউমুল ইসনাইন, ইয়াউমুল খামিস ওয়া ইয়াউমুল ইসনাইন, 2টা বারে আল্লাহর গোলামি করেন, বেশি বেশি আল্লাহরে ডাকেন। সোমবারে বৃহস্পতিবারে নফল রোজা রাখার চেষ্টা করেন, যিনি আপনাকে আমাকে মাফ করে দিবেন তিনি কি? এই 2টা বারে আল্লাহ অটোমেটিক্যালি অগণিত গোলামদেরকে মাফ করেন।
অগণিত গোলামদেরকে মাফ করেন। যদি রোজা রাখতে নাও পারেন, এই দুইটা বারে দুই শ্রেণীর লোককে আল্লাহ মাফ করবে না। এক নম্বরে হলো মুশরিক, যে লোকটা শিরিক করেছে। আল্লাহ বলেন ইন্তাযিরু আত্তাসতারিহা, তার ব্যাপারে একটু অপেক্ষা করো, যতক্ষণ শিরিক না করবে মাফ নাই। এখন আমাদের সমাজে শিরক আছে না নাই? আংটি বাবার কাছে গিয়ে আংটি কিনে হাত দেখায়া, এখন দেখবেন আবার বাজারে বাজারে পোস্টার, অমুক বাবার শিষ্য, তার কাছে গেলে রাহুর যত চাপ আছে সব ঠান্ডা হয়ে যাবে, শনির চাপে অনেক কিছু হয় সব বন্ধ হয়ে যাবে, স্বামী স্ত্রীর মিলন হয় না সব ঠিক হয়ে যাবে, মন মালিন্য কেটে যাবে, শত্রুতা ভুলে যাবে, কাউরে ক্ষতি করতে চাইলে সেটার ব্যবস্থাও আছে। এরকম লোক অনেক সময় পোস্টার দেয় কি দেয় না? খবরদার আমার ভাইয়েরা, মান আতা কাহিনান আও আররাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল, এই সমস্ত গণক ভণ্ড যা বলল আপনি যদি বিশ্বাস করেন, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমার ১৫০০ বছর আগে যে কোরআন নিয়ে আসলেন, যে হাদিসগুলো বলে গেলেন, কোরআনকে আপনি কেমন যেন অস্বীকার করে ফেললেন। কোরআন অস্বীকার করলে ঈমান আসেনি, তাহলে এই গণকের কথা বিশ্বাস করলে ঈমান থাকবে নি। খবরদার, কোন গণকের কাছে গিয়ে হাত দেখাতে পারবেন? এই দুইটা বারে আল্লাহ মাফ করবে, বৃহস্পতিবার সোমবারে। যদি আপনি শিরিক না করেন, কবরে সেজদা না করেন, বাবার পায়ে সেজদা না করেন, পীরকে যদি সেজদা না দেন, পীরের কাছে গিয়ে যদি সন্তান কামনা না করেন, কবর দোয়া পানি যদি না খান, খায়নি, টিকটিকির পায়খানা, তেলাপোকার পায়খানা, হায় 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 রে, আর কত কিছু আছে এর মধ্যে, কেমনে খাসলে? এগুলো সব বাদ দিয়ে আল্লাহর উপরে অবিচল আস্থা রেখে চাবেন, যিনি দিবেনই দিবেন, তিনি কে? কয়টা সময়ে চাবেন? কথা কয় না, কয়টা? এক নাম্বার কখন? আজানের সময়, জোরে বলেন কখন? 2 নাম্বার কখন? 3 নাম্বার কখন? 4 নাম্বার কখন? 5 নাম্বার কখন? সোমবার, বৃহস্পতিবার, অটোমাপ। 2 নাম্বারে যারা আল্লাহ মাফ করে না, বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, যার ভাইয়ে ভাইয়ে শত্রুতা আছে না নাই? বড় ভাই বিদেশ থেকে টাকা পাঠায়, আপনি সব নিজের নামে লিখে নিলেন, হজ করছেন হাজী সাহেব, শহীদ হইয়া বললেন, আল্লাহ আপনাকে মাফ করবো নি? শহীদের দরজা পাবেন, তবে কিছু শাস্তি হবে, যে তুই তোর ভাইয়ের হক নষ্ট করছিস, এটা শাস্তি আগে হোক, তারপরে শহীদের মর্যাদা। সুতরাং আপনি চিন্তা করেন, যে শহীদ 1 ফোঁটা রক্ত পড়ার সঙ্গে সঙ্গে আউয়ালু কাতরাতিন মিন দামিহি, প্রথম ফোঁটা রক্তের সঙ্গে যিনি গুনাহ মাফ করে দেন, তিনি কি? ভাইরে ঠকাইছেন, মাফ নাই। বোনরে ঠকাইছেন, মাফ নাই। কিসের বড়াই করেন? সব বাদ দেন, যার যার হক তারে তারে বুঝাইয়া দেন। আল্লাহ আমাদের সমাজে যার যার হক বুঝাইয়া দেওয়ার তৌফিক দান করুক, পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলে সূরা আলে ইমরানের 191 নং আয়াত থেকে এতক্ষণ কথা বলে আমরা আল্লাহ পাকের কাছে আজকের এই মাহফিল থেকে বিনয়ের সঙ্গে ইস্তেগফার পড়ে, দরুদ শরীফ পড়ে, এরপরে আমরা মোনাজাত করব। আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা আছে। আমার কথা ছিল এই পর্যন্ত।